আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টা হচ্ছে ডায়ালাইসিস রোগীদের অনেক সময় কার্ডিয়াক প্রবলেম হয়, হার্ট অ্যাটাক হয়ে যায়। তো সেক্ষেত্রে এই রোগীদের ডায়ালাইসিস করা নিয়ে অনেক সময় আমরা একটু সংশয়ে থাকি। অনেক সময় স্যাররা গাইডলাইন দিয়ে দেয় যদি আমাদের কাছাকাছি বা অনুকূলে থাকে তাহলে। আর যে সময় অন্য হসপিটাল থেকে রোগীটা চলে আসে বা আইসিইউতে ছিল সেখান থেকে ট্রান্সফার হয়ে আসছে আমাদের এখানে ডায়ালাইসিস করাবে, বা এক সপ্তাহ আগে বের হয়ে আসছে, তখন তো ওই ডায়ালাইসিসের অর্ডারটা থাকে না। তো সেক্ষেত্রে আমরা ডায়ালাইসিস যে করি রোগীদের, এটা হচ্ছে একটা সেন্সিটিভ বিষয়। যে পেশেন্ট হার্ট অ্যাটাক হয়ে আছে, আমরা রেগুলার মোডে বা রেগুলার বেসিসে ডায়ালাইসিসটা আসলে করাটা উচিত কিনা বা করা যায় কিনা। আমি মনে করি যে সেক্ষেত্রে রেগুলার বেসিসে ডায়ালিসিসটা করা ঠিক হবে না এবং করা উচিত না। ডায়ালিসিসটা আসলে ওই সময় আমরা স্লেড মোডে যদি ডায়ালিসিস করি, আইসোলেটেড মোডে ডায়ালিসিস করি, পেশেন্টের অনেক হেল্পফুল একটা ডায়ালিসিস হবে। ইভেন পেশেন্টের হার্টের উপরে যাতে কোনো চাপ না পড়ে, এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের ডায়ালিসিস করা উচিত। বা যারা রোগীরা ডায়ালাইসিস করতে আসেন, এই ধরনের পেশেন্টরা যারা ডায়ালাইসিস করতে আসেন বা যারা ডায়ালাইসিসে সময় অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন, আবার ডায়ালাইসিসে আসছেন, আপনারা অবশ্যই ডায়ালাইসিস স্টাফদের সাথে শেয়ার করবেন বা ওই সেন্টারে যে ডক্টর আছে ডক্টরদের সাথে শেয়ার করবেন, বলবেন যে আমি এই অবস্থাতে ছিলাম, এখন আমার ডায়ালাইসিসটা কিভাবে করা উচিত। এটা অবশ্যই এই সেন্টারে এসে শেয়ার করতে হবে এবং আমাদেরকে জানাইতে হবে। না জানালে যেটা হবে, আমরা রেগুলার বেসিসে যদি ডায়ালাইসিস করি, আপনার হার্টের উপরে আবার একটা অ্যাটাক হয়ে যাবে বা হার্টের উপরে মারাত্মক একটা প্রেশার পড়বে, যেখান থেকে আবার যদি একটা বিপদ হয়ে যায় তখন রিকভারি হওয়াটা ডিফিকাল্ট। তো এর জন্য বলি যে আপনারা এই বিষয়গুলো অবশ্যই শেয়ার করবেন, কারণ সে আপনাদের ভালো এই হার্টকে সেফ রেখে ভালো একটা ডায়ালাইসিস দেওয়া পসিবল। যেমন আমরা যদি আইসোলেটেড মোডে ডায়ালাইসিস করি, স্লেড মোডটা অন করে দেই, তারপরে হচ্ছে আমরা প্রোফাইলিংটা দেখি, বিশেষ করে আলট্রাফিল্ট্রেশন প্রোফাইলিং, ব্লাড ফ্লো, ডায়ালাইসিস ফ্লো, এগুলো যদি আমরা আসলে খেয়াল করে আপনাদেরকে ডায়ালাইসিস দিতে পারি, আমি মনে করি আপনাদের হার্টের জন্য অনেক হেল্পফুল একটা ডায়ালাইসিস হবে। ডায়ালাইসিসের সময় আমরা সব সময় খেয়াল রাখি যে 250 থেকে 300 ব্লাড ফ্লো না হলে প্রপার একটা ডায়ালাইসিস বা স্যাটিসফাই একটা ডায়ালাইসিস করা এটা আসলে পসিবল না। যদি হার্টের সমস্যা থাকে তাহলে এই 250 থেকে 300 ফ্লোটা দেওয়াটা আসলে সমস্যা, এটা আসলে পসিবলও না। তো সেক্ষেত্রে ডায়ালাইসিসের উপায় আছে। আপনার একটা ভালো ডায়ালাইসিস দেওয়ার জন্য আরো অনেক মেকানিজম আছে, যেগুলা আপনাদের সমস্যা থাকলে, যে কার্ডিয়াক প্রবলেম থাকলে অবশ্যই আমাদের সেন্টারে আসবেন। আমাদের সেন্টারে ডক্টর আছে, ডক্টর সাথে শেয়ার করবেন, উনি অর্ডার দিয়ে দেবে যে এই অনুযায়ী আমরা ডায়ালাইসিস করব, বা আমাদের সাথে শেয়ার করবেন। বা আপনি আমাদের সেন্টারে না হয়ে অন্য যে কোনো সেন্টারে ডায়ালাইসিস করেন, ওই সেন্টারের ডক্টর আছে, আপনাদের কনসালটেন্ট আছে, ওনাদের সাথে আলাপ করে নেবেন, ওনারা অর্ডার দিয়ে দেবে যে আপনার এই কার্ডিয়াক প্রবলেমটা এখন এই অবস্থাতে আছে, এইভাবে ডায়ালাইসিস করতে হবে। এর কারণ হইছে যে আপনাকে ডায়ালাইসিস দিচ্ছি আপনি ভালো থাকার জন্য, আপনার ব্লাডটা পরিষ্কার করার জন্য ডায়ালাইসিস করি আমরা। তো সেখানে ডায়ালাইসিস করতে গিয়ে যদি আপনার হার্টটা নষ্ট করে ফেলি, আবার হার্টের উপরে একটা অ্যাটাক সৃষ্টি করে দেই, তো এটা তো মানে উপকারের থেকে অপকারটা বেশি হয়ে গেল। আপনাকে হেল্প করার থেকে ক্ষতিটা বেশি করে দিলাম। তো এটা আমরা অবশ্যই চাই না একটা রোগীর ক্ষতি হোক। তো এই জন্য আমাদেরকেও আপনাদের হেল্প করতে হবে। আমরা আপনাদেরকে ফিডব্যাকটা দিতে পারবো যে ভালো একটা ডায়ালাইসিস করতে পারি রোগীরকে সেফ রেখে, রোগীর হার্টটাকে সেফ রেখে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, আমাদেরকেও শেয়ার করবেন, আপনারাও এটা নিয়ে আলোচনা করবেন। তো আসসালামু আলাইকুম, আজকের এ পর্যন্তই।